আমেরিকান কচুর শাক। আপনি ১ম খাওয়ার পর বুঝতেই পারবেন না এটা কচুর শাক না। কারণ বিদেশে আসার পরে আমি বাংলাদেশের মতো কচুর শাক পাই নাই। যতবার কিনেছি একটুও ভালো ছিল না। খুবই খারাপ। আমেরিকান কচুর শাকটা আমি রান্না করব অ্যাসপারাগাস। অ্যাসপারাগাসগুলোর দাম কিন্তু ভালোই আছে। ওয়ালমার্ট থেকে নিয়ে আসছি। তো চলেন কেমনে করি। তো প্রথমে এটা ওয়াশ করে নেব। অ্যাসপারাগাস সবজিটা রান্না করার পরে কিন্তু পুরো কচুর শাক। যে আপুরা খেয়েছেন বা খাননি তাদের বলব এভাবে রান্না করে আপুরা অবশ্যই ট্রাই করবেন আর নেক্সট টাইম কমেন্টস করে বলবেন যে এটা কচুর শাকের মতো টেস্ট কিনা। চলেন রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে। প্রথমে অ্যাসপারাগাসগুলা কেটে নিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত সফট অংশ থাকবে, নরম অংশ পর্যন্ত কেটে নিব। বাট শেষের দিকের অংশগুলা শক্ত থাকে। তো শেষের শক্ত অংশগুলা আমি ফেলে দিচ্ছি। আর আমি যেভাবে দেখাবো ঠিক এভাবেই আপনার রান্না করতে হবে। তা না হলে কিন্তু অ্যাসপারাগাস মানে কচু শাকের টেস্টটা আসবে না। বাট এটা কিন্তু আমি আজকে নিরামিষ রান্না করব। ইলিশ মাছ, চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায় সেম প্রসেসে। অ্যাসপারাগাসগুলা কাটা হয়ে গেলে এর মধ্যে অল্প সামান্য পরিমাণে পানি, অল্প সামান্য পরিমাণে লবণ আর হলুদ, সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে সিদ্ধ করব। হাই ফ্লেম দিয়ে চুলার জাল যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করব। তো মোস্টলি আমার ১০ মিনিটের মতো লাগছে সিদ্ধ হতে। এরপরে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ। কচু শাক তো মাঝে, মাঝে গলা ধরার রিস্ক থাকে, গলা চুলকানো। বাট এই অ্যাসপারাগাসে কিন্তু আপনার সেই রিস্কটা নাই। পেঁয়াজ, রসুন কাটতে, কাটতে আমার রান্নাটা মানে সিদ্ধটা হয়ে গেছে। তো মাঝখানে আমি একটু নেড়ে-চেড়ে দিয়েছি যেন পুড়ে না যায়। অলমোস্ট আমার সিদ্ধ হয়ে গেছে, পানিটাও কমে আসছে। এ পর্যায়ে আমি এখন একটু তেঁতলে নিব। আপনারা চাইলে ঠান্ডা করে ব্লেন্ডারও করে নিতে পারেন। বাট আমি জাস্ট স্প্যাচুলাটা দিয়েই একটু তেঁতলে নিচ্ছি এভাবে। পরে লাস্টে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছিলাম। ব্লেন্ডারটা ওয়াশ করতে হবে সেই আলসামির জন্য আমি এই কষ্টটা করছি। তো আপনারা চাইলে ইজিলি ব্লেন্ডার করে নিতে পারেন। তবে স্প্যাচুলা আর হাত দিয়েও ভালো করেই সফট হয়েছিল। এরপরে রান্না করার পালা। রান্না করতে, করতে কিন্তু আমি ইলিশ মাছকে অনেক মিস করতেছিলাম। ইলিশ মাছ দিয়ে কচুর শাক কিন্তু বেশ মজার। অ্যাসপারাগাসটাও ইলিশ মাছ দিয়ে রান্না করলেও বেস্ট লাগবে। তো একটা প্যানে আমি অল্প সামান্য পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হলে এরপর পেঁয়াজ আর রসুনের কুচিটা দিয়ে নেড়েচেড়ে একটু হালকা ভেজে নিব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। কাঁচা গন্ধটা চলে গেলে এরপরে আমি কাঁচামরিচ কাটাটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এবং হলুদের গুঁড়া, ধনে জিরার গুঁড়া। হলুদ আর ধনে জিরার গুঁড়া অল্প সামান্য পরিমাণে দিয়েছি। অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে মনে হয়েছে কাঁচামরিচই বেস্ট লাগে। মসলাটা ভালো করে কষানো হলে এরপরে আমি অ্যাসপারাগাসটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে এক্সট্রা আর কোনো পানি দিব না। অ্যাসপারাগাসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করব আর চুলার জালটা মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে যতক্ষণ না পর্যন্ত অল্প যে পানিটা আছে সেটা শুকিয়ে যাওয়া। যখন একদম পানিটা শুকিয়ে যাবে তখনই আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে যাবে। যে আপুরা আমার ভিডিও দেখেন আপুদের বলবো প্লিজ আপুরা এভাবে খেয়ে দেখবেন, সত্যি এটা কচুর শাক। আমি যখন ফার্স্ট এক বাসায় খেয়েছিলাম আমি এটা বুঝিই নাই যে এটা কচুর শাক না। আমি তাকে জিজ্ঞাসা করতেছিলাম যে এরকম মজার কচুর শাক কই পাইলা? কারণ আমি চাইনিজ দোকান থেকে অনেকবার কিনেছিলাম কচু বাট ওইটা না সিদ্ধই হয় না। তো নেড়ে-চেড়ে পানিটা যখন শুকিয়ে গেছে, শুকনো, শুকনো হয়ে গেছে তখন আমি উঠিয়ে নিচ্ছি আর এটা কিন্তু বেশ, বেশ মজা। যারা, যারা দেশের কচুর শাক মিস করতেছেন তারা এভাবে রান্না করে খেতে পারেন।